আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একটি ফরম্যাট দিয়ে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন সবগুলো লিখতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের ইংরেজি বইয়ের নতুন আরেকটি টপিক, অর্থাৎ কিভাবে তোমরা একটি ফরম্যাট দিয়ে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন সবগুলো লিখতে পারো। তোমরা এই ভিডিওটি দেখার পরে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের জন্য। তোমরা জাস্ট এই নিয়ম অনুসারে লিখবে। তোমরা যদি জাস্ট এই নিয়ম অনুযায়ী লিখতে পারো, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় কিংবা মাদ্রাসা কিংবা স্কুলের পরীক্ষায় তোমরা 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। তোমাকে আর প্যারাগ্রাফের জন্য আলাদা ফরম্যাট, কম্পোজিশনের জন্য আলাদা ফরম্যাট মুখস্থ করতে হবে না। তোমরা জাস্ট এই ফরম্যাট দিয়েই প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুটোই লিখবে। আজকে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করব, সেটি দিয়ে তোমরা কি কি লিখতে পারবে সেটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই একটি ফরম্যাট শিখলে তোমরা এই একটি দিয়ে রিডিং নিউজপেপার যদি আসে তোমাদের পরীক্ষায়, তাহলে সেটি লিখতে পারবে। স্টুডেন্ট লাইফ, লার্নিং ইংলিশ, ট্রিপ ট্রানজিশন, ভ্যালু অফ টাইম, অনেস্টি, ট্যালেন্ট, ট্রুথফুলনেস, এডুকেশন, পার্সোনালিটি, ফিজিক্যাল এক্সারসাইজ সহ আরো যতগুলো কম্পোজিশন বা প্যারাগ্রাফ তোমাদের আছে, সেগুলোই তোমরা এই একটি ফরম্যাট দিয়ে লিখতে পারবে। অর্থাৎ এগুলোর বাহিরেও আর অন্যান্য যে প্যারাগ্রাফ বা কম্পোজিশন আছে, সেগুলো তোমরা এই একটি ফরম্যাট দিয়ে লিখতে পারবে। তাহলে চলো দেখি। দেখো, গুড সাইড তোমরা লিখবে, প্রথমে লিখবে there are many important parts of our life such as education, family education, student life, etc. এসএন এর জায়গায় কি লিখবে? অর্থাৎ যে বিষয়ে তোমাকে কম্পোজিশন বা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে, সেই বিষয়টি তোমরা এই এসএন এর জায়গায় লিখে দিবে। এসএন মানে হচ্ছে সাবজেক্ট নেম। মনে করো আসছে লার্নিং ইংলিশ, তোমরা এসএন এর জায়গায় কি লিখে দিবে? লার্নিং ইংলিশ। মনে করো আসছে স্টুডেন্ট লাইফ, তোমরা এখানে লিখে দিবে স্টুডেন্ট লাইফ। মনে করো আসছে রিডিং নিউজপেপার, তোমরা এখানে লিখে দিবে রিডিং নিউজপেপার। বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে যে বিষয়ে প্যারাগ্রাফ বা কম্পোজিশন লেখার কথা বলা হয়েছে, সেই বিষয়টি তুমি এখানে উল্লেখ করে দিবে। দেখো, মনে করো আমি ধরলাম কি লার্নিং ইংলিশ। Learning English is one of them. It is a part and parcel of our life. We cannot think our education life without it by receiving it. We can develop ourselves, but it is a matter of sorrow that some people of our society do not realize the importance of এসএন। এসএন এর জায়গায় কি লিখবে? এই একটু আগে আমি বলেছি, এসএন এর জায়গায় যে বিষয়ে তোমাকে কম্পোজিশন বা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে, সে বিষয়টি তুমি এখানে উল্লেখ করে দিবে। এটাকে তোমরা একটি ফেরা বানাবে। অর্থাৎ কম্পোজিশন লেখার বেলায় তোমরা এটাকে ফেরা হিসাবে লিখবে, আর প্যারাগ্রাফ লেখার বেলায় তোমরা সবগুলি একসাথে লিখবে। তাইলে কম্পোজিশন লেখার বেলায় তোমরা এটাকে একটি ফেরা বানাবে। বুঝতে পারছো? তারপরে লিখবে, দেখো, so they cannot keep a good comment to do it. On the other hand, the educated and conscious people alas think it as a bleaching thing by doing, learning, reading, এসএন মানে সাবজেক্ট নেম। সাবজেক্ট নেমের জায়গায় আমি ধরছিলাম কি লার্নিং ইংলিশ। আমি বললাম এখানে কি লার্নিং ইংলিশ উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস। If we want to build up a good nation, we have to confirm it. We have to do it for our own sake. এটাকে তোমরা আরেকটি প্যারা বানাবে। অর্থাৎ কম্পোজিশন লেখার বেলায় এটাকে তোমরা আরেকটি প্যারা বানাবে। বুঝতে পারছো? আর প্যারাগ্রাফ লেখার বেলায় তোমরা সবগুলি একসাথে লিখবে। অর্থাৎ এই প্যারা একসাথে লিখবে। দেখো, তারপরে লিখবে It is said that এসএন মানে আমি ধরছিলাম কি লার্নিং ইংলিশ। Learning English is the crying need of our society. We cannot keep pace with the present world unless we unsure it. So
we have to take proper steps to do it. By following some proper steps, we can ensure it. Firstly, we can make a goal. Secondly, we can create public awareness. তোমরা এটাকে আরেকটি প্যারা বানাবে, বুঝতে পারছো? এটাকে তোমরা আরেকটি প্যারা বানাবে কখন? যখন তোমরা কম্পোজিশন লিখবে। যখন তোমরা কম্পোজিশন লিখবে তখন তোমরা এটাকে আরেকটি প্যারা বানাবে, আর প্যারাগ্রাফ লেখার বেলায় একসাথে লিখবে। তারপরে লিখবে thirdly, the students can play an important role to set up SN. SN মানে কি? সাবজেক্ট নেম। মনে করো আমি এখন ধরলাম কি ফিজিক্যাল এক্সারসাইজ, তা আমি এখানে বলবো কি ফিজিক্যাল এক্সারসাইজ। ফাইনালি, দ্য গার্ডিয়ানস অ্যান্ড টিচার্স ক্যান গিভ গাইডলাইন্স টু ডু ইট, বাট দ্য অ্যাকশন অফ ডুইং SN মানে সাবজেক্ট নেম। আমি ধরছি কি ফিজিক্যাল এক্সারসাইজ, আমি এখানে বলবো কি ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ বাট দি অ্যাকশন অফ ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নট অ্যান ইজি টাস্ক। A student বা female student may face many problems. If a student may be determined, he or she can succeed in his or her life. এটাকে তোমরা কি আরেকটি প্যারা বানাবে, এটাকে তোমরা আরেকটি প্যারা বানাবে কখন? যখন তোমরা কম্পোজিশন লিখবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে লিখবে এডুকেশন ইজ দ্য backbone of a nation. No nation can progress in life without education. The proper action of SN মানে সাবজেক্ট নেম, আমি ধরছিলাম ফিজিক্যাল এক্সারসাইজ, আমি এখানে বলবো ফিজিক্যাল এক্সারসাইজ। The proper action of physical exercise can play a vital role in our life. Physical exercise is the part of our education. এটাকে তোমরা আরেকটি প্যারা বানাবে, এটাকে তোমরা কি আরেকটি প্যারা বানাবে। আর এই সাবজেক্ট নেমের জায়গায় যে সাবজেক্টে তোমাকে প্যারাগ্রাফ বা কম্পোজিশন লেখার কথা বলা হয়েছে সেটা তোমরা উল্লেখ করে দিবে। আশা করি বুঝতে পারছো। তারপরে লিখবে SN মানে সাবজেক্ট নেম। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নট অনলি এ পার্ট অফ আওয়ার এডুকেশন বাট অলসো এ পার্ট অফ এন্টারটেইনমেন্ট ইন আওয়ার স্টুডেন্ট লাইফ। The importance of subject name মানে physical exercise cannot be described in a word. Let us build to SN এর জায়গায় কি সাবজেক্ট নেম কি ধরছি ফিজিক্যাল এক্সারসাইজ, আমি এখানে বলবো ফিজিক্যাল এক্সারসাইজ। Let us build to physical exercise to enrich ourselves. এটাকে তোমরা আরেকটি প্যারা ধরবে কখন? যখন তোমরা কম্পোজিশন লিখবে। এই এতটুকুই। দেখি আমরা কয়টি প্যারা হলো। দেখো 1 2 3 4 5 6 6টি প্যারা, অর্থাৎ তোমরা কম্পোজিশন লেখার বেলায় 6টি প্যারা লিখতে পারবে। এবং এইগুলো যদি তোমরা লিখতে পারো ইনশাআল্লাহ কম্পোজিশনে 10-এর মধ্যে 10 তোমাকে দিতে বাধ্য থাকিবেন। অথবা তুমি যদি প্যারাগ্রাফ লিখো, প্যারাগ্রাফে যখন এই 6টি প্যারা এখানে করবে তখন তোমাদের অনেক লম্বা একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। ইনশাআল্লাহ তুমি 10-এর মধ্যে 8-9 ইনশাআল্লাহ পাবে। ঠিক আছে, তোমরা এই ফরম্যাট অনুযায়ী তোমরা প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখে দিবে ইনশাআল্লাহ। তোমাদের কম্পোজিশনের ব্যাড সাইড অর্থাৎ খারাপ দিকের আমি আরেকটি ভিডিও এই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি আবারও বলছি, এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে তুমি কী বিষয় নিয়ে ভিডিও চাও সেটা কমেন্টে বলে যাও। আর তোমাদের ইংরেজির রাইটিং সাইটের যেগুলো দরকার সেগুলার শর্টকাট ফরম্যাট আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। ধন্যবাদ।